আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেজের আজকে আমি চুলকানি স্ক্যাবিস রোগ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এবং কিভাবে ছড়ায়, লক্ষণ এবং প্রতিরোধ এই বিষয়ে আমি আপনাদের জানাবো। তো চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম, চুলকানি স্ক্যাবিস কিভাবে ছড়ায়। স্পর্শেই সাধারণ এ রোগ ছড়ায়। তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড় চোপড়, গামছা বা তোয়ালে, বিছানার চাদর বা বালিশ ব্যবহার করলেও এ রোগ হতে পারে। রোগীর শরীরের এক জায়গা থেকে অন্য জায়গাতেও স্পর্শের মাধ্যমে এ রোগ কিন্তু ছড়ায়। চুলকানি ও স্ক্যাবিস এর লক্ষণসমূহ জানি। 1. ভীষণ চুলকাই বলেই এর নাম চুলকানি হয়েছে। এই চুলকানো আবার বেশি হয় রাতের বেলায়। 2. এ রোগ দেখা দিলে অবশ্যই আর একজন চুলকানি রোগের সংস্পর্শে আসার ইতিহাস থাকবে। 3. চুলকানিটা সাধারণ বেশি হয় হাতের আঙ্গুলের ফাঁকে, কবজির সামনে, আঙ্গুলে, নাভি ও নাভির চারিদিকে, হাতে কনুয়ে, বগলে, পায়ে, গলার নিচে, তবে সর্ব শরীরেও হতে পারে। ছোট বাচ্চাদের গলার উপরেও হতে পারে। 4. চুলকানোর স্থানে ছোট ছোট ঘা এবং পরবর্তীতে ব্যাকটেরিয়ার আক্রমণে পাঁচড়া হয়ে যায়। পাঁচড়ার পুঁজ এক জায়গা থেকে অন্য জায়গাতে স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। 5. পাঁচড়ার সময় জ্বর হয়, বগলের বা কুস্কির গ্রান্ড ওর বড় হতে পারে। 6. এই রোগ থেকে কিডনির রোগ যেমন নেফ্রাইটিস হতে পারে। নেফ্রাইটিস হলে প্রস্রাব কমে যায়, লাল এবং এর রং লাল হয়ে রক্তচাপ বেড়ে যায়। এখন জানবো প্রতিরোধ। 1 নম্বর হচ্ছে, রোগীর চুলকানি হলে তার বিছানা কাপড় চোপড় আলাদা করতে হবে। 2. দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। 3. অন্য সুস্থ ছেলেমেয়েদের রোগীর সংস্পর্শে আসা বন্ধ করতে হবে। 4. রোগীর ব্যবহার করা কাপড় চিকিৎসা চলাকালে এবং চিকিৎসা শেষের দিনে গরম পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আমরা এগুলো থেকে যদি অ্যাভয়েড করে চলতে পারি তাহলে আমাদের চুলকানি স্ক্যাবিস রোগ থেকে আমরা রক্ষা পাবো। তো এই ছিল আজকে আমার চুলকানি ও স্ক্যাবিস রোগ সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার পাশে থেকে আমার সবগুলো সংক্ষিপ্ত আকারের স্বাস্থ্য পরামর্শ বিষয়গুলো দেখবেন। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।